ডাহা মিথ্যে কথা। মানে দর্শক বন্ধুকে ধন্যবাদ যিনি লিঙ্কটা পাঠিয়েছিলেন, কারণ একে ব্লক করা আছে, এর ভিডিও আমি দেখি না, কারণ শুনেছি নোংরা মেয়ে ছেলেদের ভিডিও দেখলে সংসারে অকল্যাণ হয়। তো এর ভিডিও আমি দেখি না। তোমরা জানো ওয়াইটির সব থেকে বড় নোংরা কে? আচ্ছা, সে বলছে সে নাকি 15 বছরের মাধ্যমিক পাশ করেছে। আমার ধারণা অনুযায়ী কিন্তু 16 বছরটা, আমি তো ওয়েস্ট বেঙ্গল থেকে পাশ করে এসেছি, হ্যাঁ মাস্টার ডিগ্রি থেকে এদিকে হয়েছে, কিন্তু গ্র্যাজুয়েশন অবধি আমি ওখানেই করে এসেছি, সুতরাং কিছু কিছু তো জানি। সুতরাং আমার সময়ের যে নিয়মগুলো এর সঙ্গেও লাগু হবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সময় 16 বছর না হলে নানা রকম কায়দা কানুন করে ওটাকে 16 দেখাতেই হতো। 16 বছর না হলে মাধ্যমিকের ফর্ম ফিল আপ করতে দেয় না। ডাহা মিথ্যে কথা এই নোংরাটা বলে দিল যে ও 15 বছর বয়সে মাধ্যমিক দিয়েছে। এত বড় মিথ্যেবাদী যে সে টিনার হিসেবে গন্ডগোল করবে, সেটা বুঝতেই পারছো। টিনা নাকি বিয়ের আগে 1.5 বছর বসেছিল, কোথায় কোন জায়গায় বলেছে আমি জানি না। টিনা বিয়ের পর, টিনা বিয়ে হয়েছে 5 বছর, তারপর কিন্তু 1.5 বছর এখন বাড়িতে বসা, এখন 1.5 বছর বাড়িতে বসা। ওকে মেরে ধরে ও শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, ইয়েতে গ্রিলের তালা দেয়া ছিল, ঠিক আছে? ওখান থেকে তাড়িয়ে না দিলে অজ পাড়াগাঁ থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, বুঝতে পারছো? মা এবং দাদা গিয়ে নিয়ে এসেছিল, সেটা ওই লোকটা নিজে ভিডিওতে বলেছে। সুতরাং পরপুরুষের সঙ্গে পালিয়েছে, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। এবং এই ধরনের মিথ্যুক যারা ওই লোকটাকে ঘিরে, লোকটা যাদের এরকম করে দানা ডেলে ডেলে, যেরকম অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে খাবার দেয় না, ঠিক সেইভাবে খাবার দিয়ে দিয়ে যে মিথ্যের একটা জাল, একটা চক্রব্যূহ তুলে ধরেছে, তাদের মধ্যে একজন। তো এ বলছে যে টিনার মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে হবে, সেসব কথায় পরে আসছি। আগে জাল বুনে চলেছে 1.5 বছর ধরে, যে জালে কিন্তু এখন নিজে ও ফাঁদে পড়ছে, যে জালে ও নিজে ধরা পড়ছে, কারণ বাইরে থেকে লোকে ওর মিথ্যে কথাগুলো সত্যি বলে প্রমাণ করে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, টিনা ওই বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল, শ্বশুর বাড়ি থেকে ওকে মেরে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছিল, ওর মা দাদা গিয়ে ওকে নিয়ে এসেছিল, বুঝতে পারছো? শুধু সার্টিফিকেটগুলো নিতে পেরেছে। ভাগ্যিস মেয়েটা বুদ্ধি করে জীবনে 2টো কাজও বুদ্ধির মতো করেছে, মানে এই ব্লগিং জীবনে। আমি তো ব্লগিংয়ের থ্রুই চিনি, একটা ব্লগারকে আমি ব্লগিংয়ের থ্রুই চিনি, সেটাই বুদ্ধিমানের কাজ, বুঝতে পারছো? তো সেইখানে আমি ওকে 2টো বুদ্ধিমানের কাজ করতে দেখেছি। এক হচ্ছে ওই সার্টিফিকেটগুলো ও নিয়ে এসছে, আর 2 নম্বর হচ্ছে ব্যাংকের স্টেটমেন্টটা দেখিয়ে দিয়েছে। নাহলে ওই লোকটা 5 লক্ষ টাকা চুরি করে সেই দোষটা টিনার ঘাড়েই চাপিয়ে দিত। যাকে এখানে পুরনো কাসন্দি ঘাটতে আমি আসিনি, কথাগুলো বলি, শুনলে বুঝতে পারবে কত বড় মস্তিষ্ক বিকৃতি। মানে অতিরিক্ত নোংরামো করলে না কিছু মানুষের মাথা গন্ডগোল হয়ে যায়, সেই রকমই কথাবার্তা কিছু হয়েছে। আমি সাতজমে দেখি না, কিন্তু একটা লিঙ্ক পেলাম, কাজ করতে করতে ভাবলাম দেখি না, যদি কিছু কন্টেন্ট পাওয়া যায়। ভাগ্যিস দেখলাম। অবশ্যই এরপরে গিয়ে চান করবো। সুতরাং এই ভিডিওটা দেখার যে সেইটা পাপটা আমার ধুয়ে যাবে, গিজার অন করে এসছি। তো এই ধরনের ভিডিও দেখলে পাপই হয়, এই ধরনের মেয়ে ছেলের মুখে কথা শুনলে পাপই হয়। প্রচণ্ড নোংরা, এই কতটা নোংরা তোমরা জানো, এবং এই ভিডিওতে আমি আরও প্রমাণ দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেল পর প্রায় 1.5 বছর 2023-এর 17ই আগস্ট ও বাড়ি থেকে চলে এসছে। নানা বাধা বিপত্তি, মামার বাড়িতে কিছুদিন, এদিকে কিছুদিন, বাড়ির লোকেরা মেনে নেয়নি, এদিক ওদিক করে প্রায় বছর ধরে গেল। কিন্তু এবছরে মানে টিনা চ্যানেলটা খুলেছে 26শে আগস্ট, আমিও চ্যানেলটা খুলেছি। এটা কোইন্সিডেন্স, আমি কিন্তু এতদিন পরে দেখেছি টিনার অ্যাবাউটে, এতদিন খেয়ালই করিনি। তো আমিও খুলেছি 26শে আগস্ট। তা আমার চ্যানেলের বার্থডে গেল, মানে 1 বছর তো হয়েই গেছে। আর অগাস্ট 17ই আগস্ট থেকে আর আজকে কোনো ডিসেম্বর, 17টা ছেড়েই দাও না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। তাহলে 1 বছর 4 মাস তো বিয়ের পরই রয়েছে এখানে। তাহলে ওর কতদিন গেল গ্যাপটা, তোমরা বলো দেখিনি। তো যাই হোক, একটা ডাহা মিথ্যে দিয়ে শুরু করলো। 15 বছরে মাধ্যমিক দিয়েছে, কোন রুলে একে ঢুকতে দিয়েছে, কোন রুলে গভর্নমেন্টের ওই সার্টিফিকেটগুলো পেয়েছে? আগে একে বলো তো মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখাতে। আমার সন্দেহ আছে আদৌ মাধ্যমিক পাস কিনা। টিনা HS পাস কিন্তু আমরা বরাবর শুনে আসছি। এই যে জ্বলন 8 ফেল,
এটা শুনে আসছি। জ্বলন 8 ফেল, আমরা ধরে নিয়েছি 8 ফেল, আমরা তো বলছি না যে ক্লাস 2 অবধি পড়ে চলে এসছে। ব্লগার যেটা বলছে আমরা সেটা মেনে নিতে বাধ্য এবং মেনে নিচ্ছি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এখানে, যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে জ্বলনরা গয়না চুরির অপবাদ টিনার গায়ে লাগিয়েছে। টিনার গায়ে কি অপবাদ সে লাগায়নি? যেখানে স্পষ্ট জানা যাচ্ছে শাশুড়ির গয়না ডাকাতে নিয়ে গেছে, সেই ব্লগটাকে নাকি প্রাইভেট করেছে। যাই হোক, জানি না, আমি এটা একজনের কাছে শুনেছিলাম। তো যেখানে শাশুড়ির কোনো রকম গয়না ছিলই না, সেই গয়না নাকি ও চুরি করে নিয়ে এসছে। বুঝতে পারছো? তো যে জিনিসটা মিথ্যে সেই জিনিসটা সাফাই কেন দেবে? টিনা যেহেতু সাফাই দেয়নি, সুতরাং গয়না চুরি করেছে, এটা পাকা হয়ে গেল। আরে না, আরে না, যে জিনিসটা মিথ্যে করে রটানো হচ্ছে সেইটার যদি সাফাই দেয়া হয়, তার মানে সেই মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করে দেয়া হয়। গয়না যদি চুরি হয়ে থাকে, ওরা কোর্ট কেস করেছে, ওরা ইয়ে করেছে, এফআইআর করেছে, এত দিনে হয়তো করেছে, কারণ এখন কেস দিদি রয়েছেন, তো উনি তো কেস পেলে খুবই খুশি হন। এত দিনে হয়তো কিছু ইয়ে হয়েছে, সেই তখনকার তারিখে দেখো দেখিনি হয়েছে কিছু। তো যাই হোক, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে টিনার শাশুড়ির শাঁখাপলা পড়ে না শাশুড়ি কেন? কারণ হচ্ছে শাশুড়ি টিনাকেও পড়তে দিত না। টিনা যখন অন্য লোকের বাড়ি যেত, বড় বড় ইন্দিরার বাড়ি গেছে, আরও কার কার বাড়ি গেছে, শর্টসে এখনও দেখা যায়, বড় বড় ইউটিউবারদের বাড়ি গেছে, তখন নাকি ও শাশুড়ির কাছে চেয়েছিল গয়না, শাশুড়ি দেয়নি, বলেছে না ছিনতাই হয়ে যাবে, রাস্তায় গেলে ছিনতাই হয়ে যাবে এবং বাড়িতে গয়না পরে থাকলে ডাকাত পড়বে। টিনাকে কোনোদিন গয়না পড়তে দেয়নি। এবং টিনা ব্লগের 2nd ভিডিওতে টিনা নিজে বলছে, ও বলেনি, এটা আমি বলছি, যে ও 5 বছর ধরে ও রোজগার করছে। ও বলেছে যে আমি একটা সোনার কানের দুল চেয়েছিলাম, কিন্তু জ্বলনের মা বারণ করাতে ওই দুলটা ও পায়নি। তাহলে শাশুড়িগিরির নোংরামো তোমরা দেখেছো? ছেলের বউ তার নিজের টাকায় একটা গয়না করতে পারেনি। তা যে টিনাকেও গয়না পড়তে দিত না, সে নিজেও পড়বে না? স্বাভাবিক তো। কৃপণতা যার রক্তে রয়েছে। আজকে দেখলে কি কাণ্ড, আজকে কি বললো জ্বলন শুনলে? ফুলে বিষ মেশানো থাকে, সেই ফুলের মালা গাঁথিয়ে মাকে দিয়ে রোজগার করাতো ওর পরিবার। ওর মায়ের হাতে ঘা হতো বা কিছু প্রবলেম হতো, যার জন্য মালা গাঁথা ছেড়ে দিয়েছে। একটা মালায় মাত্র 7-8 টাকা দেয়। এখন তো ওর কাছে 7-8 লাখ করে টাকা আসতো মাঝখানে, এখন তো ওর কাছে অনেক টাকা আছে, তাই না? আজকে হঠাৎ করে দিদির দেয়া বাইক, সেটাকে জড়িয়ে ধরে বসে আছে ওর বুড়ো বাপ। সেই বাইক চালাবার সময় একবার মনে হয় না যে মেয়েকে বেইমান বলেছি, যে আমার রক্ত বেইমান বলেছি, সেই মেয়ে এই বাইকটা দিয়েছে আমাকে। ওই বাইক থাকা সত্ত্বেও 3 লাখ টাকা দিয়ে ও নিজের শখ পূরণ করেছে বাইক কিনে। ভালো বাবা হলে ওই টাকাটা ছেলের নামে জমিয়ে রাখতো, যেরকম টিনা রেখেছিল। টিনা অত কাণ্ডের মধ্যে ওই লোকটাকে বিশ্বাস করেছিল, ও টাকা তো তুলে নিতে পারতো, তোলেনি, কারণ এটিএম কার্ডটা ওই লোকটার কাছে ছিল, পাসওয়ার্ডটা ওখানে ছিল, মানে এটিএম এর পিনটা লোকটা জানতো। টিনা 5 বছরে কখনো টাকা তোলেনি। টিনাকে 5 বছরে ইয়েতে কোনোদিন বার্থডেতে কোনো জিনিস দেয়নি। টিনা মানে ভিডিও থাম্বনেলে তোমরা দেখেছো, বিয়ের পর এই প্রথম গিফট পেলাম। ওর মা এই ব্লগিং করে, আমার যেটা মনে হয়, এটা ওর মা নিশ্চয়ই বলেননি কোথাও, এটা আমি গেস করে বলছি, এই যে উপরি টাকাটা পেয়েছেন মনিটাইজেশনের জন্য, সেটা থেকে মেয়েকে জন্মদিনে গিফট দিয়েছে। বিয়ের পরেই প্রথম টিনা গিফট পেল, লোকটা কোনো দিন দেয়নি। ওরা শুধু নিতে জানে, ওরা কাউকে দিতে জানে না। আজকেও দেখো না, জ্বলন তার মাকে দিয়ে ফুল গাঁথিয়ে মাত্র 7টা টাকার জন্য কাজটা করালো। কেন? আজকে যদি ভালো ছেলে হতো, ভালো বাবাও নয়, সে তো আমরা জানি, মানে পেছনে বাচ্চাটাকে বসায়। গত বছর থেকে এই কথাটা আমি বলে যাচ্ছি, ও আমার ভিডিও দেখে মনে হয়, কারণ সমস্ত কন্ট্রোভার্সি ভিডিওই দেখে। একটা জায়গায় রিয়াক্ট করেছিল, যেখানে এই রনুরাধককে স্ট্রাইক দেওয়ার কথা বলেছিলাম, সেইখানে পরাণটা বড্ড ফেটেছিল। আর কোথাও ওর পরাণ ফাটে না, এমনকি ছেলের জন্যেও নয়। ছেলেকে পেছনে বসিয়ে উইদাউট হেলমেট যাচ্ছে, দর্শকরা জনে জনে এসে লিখে গেছে আমাকে। আমি বলে মানে টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এগুলো চেঞ্জ করতে পারিনি। আর একটা জায়গায় তো দেখেছো, ভরা মানে মার্কেটে বিজি রোডের পাশে বাচ্চাটাকে বাইকে বসিয়ে বলছে নামবে না, কিন্তু ওইটুকু ছোট বাচ্চা, তার মতি স্থির আছে, ওইটুকু কচি ছেলে, সে হয়তো একটা বেলুনওয়ালা দেখে বাবা বেলুন বলতে বলতে দৌড়ে চলে গেল। কত ধরনের এই ধরনের অঘটন ঘটে। ভগবান করুন এই ছেলেটির মাথায় মায়ের আশীর্বাদ আছে এবং জগন্নাথের কৃপা আছে, ছেলেটি সুস্থ স্বাভাবিকভাবে বড় হোক।
আই ওর লাগুক, আমি সে সেন্সে বলছি না, কিন্তু বিপদগুলো তো থাকে। তাহলে বুঝতে পারছো লোকটার কোনো রকম দরদ কারোর উপর নেই। আজকে মাকে দিয়ে 7-8 টাকার জন্যে ফুল গাঁথালো, যেখানে ওই ফুলে বিষ মেশানো থাকে। বুঝতে পারছো? তাহলে ওই বাড়িতে টিনার অবস্থাটা বুঝতে পেরেছিলে? যে বাড়িতে ছেলের বউকে কোনোদিন গয়না পরতে দেওয়া হয়নি, সেই বাড়িতে মহিলা কি করে গয়না পরবে, তাই না? ওই মহিলা বলেছিল যে এই জুতোটা আমি বাড়িতে পরবো, জ্বলন ঝাঁঝিয়ে উঠে বলেছিল যে না, এই জুতোটা যদি তুমি বাড়িতে পরবে তাহলে বাইরে কি পরবে তুমি? কেন 100-150 টাকা দিয়ে এটা আর একটা জুতো এনে দেওয়া যায় না ঘরে পরার জন্য? যেখানে মাঠে ঘাটে কাজ করছে তার মা, এত তো মাতৃয়ন্ত প্রাণ দেখায়, ওই মায়ের ভাঙা চেহারা দেখেই বোঝা যায় ছেলের মায়ের প্রতি কত দরদ। আচ্ছা, 1 নম্বর গেল। আচ্ছা, কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো এই টিনার শাশুড়ির যে ওই শাখা পলা, সেটা নিয়ে হয়তো পলা নয় বা পলা শাখা বাঁধানো নিয়ে কেউ হয়তো প্রশ্ন তুলেছে যে সেই মহিলা পড়ে না। বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে এই 15 বছরে মাধ্যমিক দেয়া, আদৌ মাধ্যমিক পাস কিনা জানি না, সে গাল গল্প বুনছে যে এর শখ থাকে, ওর শখ থাকে, তার শখ থাকে না শোনা পড়ার। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের তো বললামই, গ্রামে গঞ্জে গয়না পড়লে ডাকাত পড়ে, এটাও শাশুড়ির ধারণা, যার জন্য টিনাকেও কোনোদিন পড়তে দেয়নি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সেই কন্টেন্ট ক্রিয়েটার হয়তো প্রশ্ন তুলেছেন যে শাখা পলা কেন নেই, পড়ে নেওয়াই ভালো, কারণ বয়স হচ্ছে সবারই। কারণ খুব বয়স্ক অবস্থায় গয়না পরার যে আনন্দ, তার থেকে বয়স থাকতে থাকতে পড়ে নেওয়াই ভালো নয়? অযৌক্তিক কি আছে? তো এই যে শাখাপলা, তার বদলে টিনার মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখাতে হবে, কারণ শাখাপলা আর মাধ্যমিকের সার্টিফিকেট একই হলো, এর কাছে জিনিসটা একই। শিক্ষাটা এর কাছে একটা দেখাবার জিনিস, শিক্ষা যে মানুষের অন্তরকে উজ্জীবিত করে। এই যে টিনাকে আজকে গ্র্যাজুয়েশন করতে আমি বলছিলাম অনেক দিন থেকে, গত বছরেও বলেছিলাম, তখন অনেক দর্শক এসে আমার সঙ্গে তর্ক করতো যে এর থেকে কি চাকরি পাওয়া যাবে? চাকরির জন্য তো বলা হচ্ছে না, স্ট্যান্ডার্ডটাই হাই হয়ে যাবে। একটা গ্র্যাজুয়েট মেয়ে, বুঝতে পারছো, তার ব্যাপার স্যাপারই আলাদা। সুতরাং টিনা গ্র্যাজুয়েশন করুক, ওর টাকা ওদিক দিয়ে আসার দরকার নেই। ও তো করছে, ব্লগিং করছে, প্রমোশনাল ভিডিও করছে, তারপর ভবিষ্যতে কি হবে সেটা দেখা যাবে না? ধীরে ধীরে ব্যবসায়ী করতে হবে, কে জানে, হয়তো কোনো চাকরি বাকরি ওর কপালে লেখা আছে। কপালের নাম গোপাল ভাই, ভগবান কার কপালে কি লিখিয়ে রাখে তো বলা যায় না। জ্বলন এতদিন টাকার জোরে মদমত্ত হয়ে কত নোংরামো করে গেছে, ক্লিক বেট খেলেছে। বুঝতে পারছো? আজকে তার এইরকম 4-5K ভিউ টিনার বিয়ের আগের চ্যানেলটায়, ভাবা যায় 2 লাখি চ্যানেলে। এই জিনিসটা কি ভাবা গেছিল? সুতরাং কার জীবনে কখন কি উতার আসে, কি ছাড়াও আসে, সেটা বলা যায় না। ভবিষ্যতের গর্ভে ব্যাপারটা থাক। হ্যাঁ, ওর প্রচেষ্টা আছে, ও পড়াশোনা করতে চায়, ও বিজনেস করতে চায়, এটা খুব ভালো লাগছে। বুঝতে পারছো? আচ্ছা, গয়নার সঙ্গে মাধ্যমিক সার্টিফিকেট এক হলো? গয়না তো দেখাবারই জিনিস। আজকে তোমরা বলো তো, সাহারা মরুভূমিতে গয়না পরে বসে থাকলে আনন্দ হবে? সেখানে গয়নার থেকে 1 গ্লাস জল বেশি দামি। গয়নাটা তো দেখানোরই জিনিস। গয়না পরে লোকের সামনে যাব, নিজেকে দেখতে সুন্দর লাগবে, নিজে পরেও আনন্দ হবে, এবং লোকে যখন তাকাবে এই যে হাতে শাঁখাপলা বাঁধানো, তখন বেশি আনন্দ হবে না? হবে কি না? একা রাত্রিবেলা গয়নাগুলো পরে বসে আয়নায় দেখে তাহলে খুলে রেখে দাও। লোকে অনুষ্ঠান বাড়িতে গয়না পরে কেন? যদিও আজকাল সেফ নয়, যাদের সেফ, ধরো বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে, দেওরের বিয়ে, নিজের সন্তানের বিয়ে, এরকম কেসে গা ভর্তি গয়না পরে কেন? তখন সেফটি ফিল করে, তাই তো পরে। এবং তখন এই যে আমার বিয়ের সময়, আমি একটা মাত্র মেয়ে, সুতরাং গয়নাগাটি প্রচুরই পেয়েছি, মানে ভগবানের কৃপায়। এবং মা নিজের যেটা দিয়েছে, আমার দিদা পুরুষানুক্রমিক যে গয়না বলে না, সেটা আমার একটা আছে, আমার ভাইয়ের একটা আছে, আমার ভাইয়ের বউয়ের জন্য একটা পুরুষানুক্রমে আসছে। দিদাকে দিদার মা দিয়েছিল, কে দিয়েছে দিদা আমাকে দিয়েছে। বুঝতে পারছো? আমার যেহেতু মেয়ে নেই, আমি ছেলের বউকে দেবো। আমার যখন বাড়ি ভাড়া করে বিয়ে হয়েছিল কলকাতায়, ট্রেনটাই তাই, একটা বিরাট বড় বাড়ি ভাড়া করে সেখানে বিয়ে হয়েছিল। সেখানে যে বাড়ির মালিক, সে টেনশনে পড়ে গেছিল যে কি কাণ্ড করেছেন স্যার। আমার বাপি প্রফেসর ছিলেন, সবাই স্যার বলেই ডাকতো। বলছিল কি কাণ্ড করেছেন স্যার, আমার তো টেনশন হয়ে যাচ্ছে, আমি শুতে যাবো ভেবেছিলাম, আমি থাকবো তো বেশ কিছুক্ষণ। মানে সিকিউরিটির ব্যবস্থা করেছে ও, যে এই আর লগন স্যার মার্কেট ছিল, যে এই সময় চতুর্দিকে বিয়ে হচ্ছে, এই কাণ্ড করিয়েছেন আপনি, এত গয়নাগাটি পরিয়েছেন। এখানে দেখো
সিকিউরিটির ব্যাপারটা মানুষ দেখে, অনেক সময় ওই জন্যও হয়তো গয়না পড়ে না, কিন্তু কেসটা তা নয়। কেসটা হচ্ছে গয়না দেখাও, তার বদলে সার্টিফিকেট দেখাও। কেন গো? মাধ্যমিকের সার্টিফিকেট টিনা কেন দেখাবে? জ্বলনের মায়ের গয়না দেখানোরও প্রয়োজন নেই, টিনারও সার্টিফিকেট দেখানোর প্রয়োজন নেই। টিনা এইচএস পাস বলেছে, সেটা আমরা মেনে নিতে বাধ্য, মেনে নিয়েছি। ওই লোকটা 8 ফেল বলেছে কোথাও, কারণ ওর দিদিরাই প্রচার করেছে। ওই লোকটা সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, যেটুকু ওয়াইটি থেকে পাই সেটুকুই বলি। ওর দিদিরাই মিথ্যের জাল বুনেছে, 8 ফেল এইটুকুই জেনেছি, তাই না? টিনাকে মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে হবে। কারণ কি, কেউ হয়তো বলেছে যে জ্বলনের মা কেন গয়নাটা পড়ে না। এবার অনেক ক্ষেত্রেই অনেক কথা আসছে, অনেকেই বলছে যেহেতু রনু বলছে হয়তো, এবং খোকি কাকির ভিডিওতেও আমরা দেখেছি যে বিয়ে হয়েছে নাকি আদ্যাপীঠে, এবং অনেকেই বলছে যে নিজের শাঁখা পলাটা দিয়ে নাকি নতুন বউয়ের মুখ দেখেছে। বুঝতে পারছো? এইবার সেটা জ্বলনের তার মানে অত্যাচারের নমুনাই বলবো। কারণ মায়ের নামে কিনে দিয়ে সেটা যদি নিজের স্ত্রীর কপালে জুটিয়ে রাখে, অবৈধ স্ত্রীর কপালে, তাহলে সে কেমন সন্তান? সে কেমন সন্তান? বুঝতে পারছো? এখানে ব্যাপারটা তোমরা মানে ভেবে দেখো একবার। যে মা সারা জীবন গয়নাগাটি কিছুই পায়নি, বুড়ো বয়সে একটা মানে তাও হালকা সোনার পাতের গয়না, মানে শাঁখা বাঁধানো, সেইটা যদি ছেলের বউকে মুখ দেখে দিয়ে থাকে, তাহলে সেই মায়ের কপাল পোড়া। কীরকম সন্তান সে রেখেছে দেখো। আসল যে দেখতে চেয়েছিল তাকে তাড়িয়ে কোন সন্তানকেও বুকে ধরে রেখেছে, দেখেছো তো? ছেলে আর মেয়ের কোনো তফাৎ নেই, সন্তান সন্তানই হয়। দেখো টিনার নামে যে গুজবটা আছে, ও পয়সা দেয়, রোজগেরের সন্তান হিসেবে ও পয়সা দেয় বাড়িতে, সেটা যদি সত্যি হয়, হ্যাটস অফ টু হার। বাবা মার কি পরিমাণ খেয়াল রাখে মেয়েটা। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, সে শাঁখাপলাটা পড়ছে না বলে একজন কন্টেন্ট ক্রিয়েটার কনসার্ন দেখিয়েছে যে আপনি পড়ে নিন, আপনারও বয়স হয়ে যাচ্ছে। দুটো কারণে। আজকে এই যে লাল শাড়িগুলো, এখানে অনেকেই পরে একদম ধপধপে সাদা হয়ে গেছে, 80-র কাছাকাছি বয়স, টকটকে লাল গোলাপি শাড়ি পরে যাচ্ছে, পড়েছেন। ওনাকে অসম্মান করছি না বা কিছু অভদ্রতা কিছুই বলছি না, ওনার নিজের জিনিস উনি নিজে পড়েছেন, কিন্তু মানায় না। ঠিক সাদা চুলের সঙ্গে ওটা মানায় কি? একটু হালকা ঘিয়া কালারের, একটু চন্দন কালারের শাড়ি মানায়, ঠিক সেই রকম। আজকে ওই বয়সে যদি ওই শাঁখাপলা পরে ঘোরে, বুঝতে পারছো, তখন যেরকম লাগবে তার চেয়ে এখনও ওনার শখ আছে। সেই এখন যদি শাঁখাপলাটা পরে নেয়, এই যে কীর্তনে যাচ্ছে, এদিকে ওদিকে যাচ্ছে, উনি নিজেও পরে বাঁচবেন, তুলে রেখে কি লাভ? সেই সেন্সে বলেছে। এবার সে বলেছে বলে এ বলছে গয়না দেখাতে হবে বলে মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে হবে। গয়না দেখাতে হবে দাবি কিন্তু আমরা করছি না, কারণ গয়না এনেছে জ্বলন বোধহয় দেখিয়েছে না, আমি সেই ব্লগটা বোধহয় মিস করেছি। আমি ওর অনেক ব্লগই মিস করি, মানে একদম একনিষ্ঠ ভিউয়ার নয়, কন্টেন্টের জন্য দেখি, স্কিপ করে করে তোমাদের বলেইছি। বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে কোথায় গয়না আর কোথায় মাধ্যমিকের সার্টিফিকেট, দুটো এক হলো। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। তোমরা নিজেদের পয়েন্ট অফ ভিউ লিখো, এবং ভালো লাগলে কথাবার্তা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।